তাহলে অতি অবশ্যই প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখতে পাচ্ছেন আমি এখন ক্যামেরাটা যেদিকে ঘোরানো আছে এই দিকটা যদি সোজা চলে যায় এটা হচ্ছে ময়নাপুর পড়বে। সুন্দর ছিল ওই জমি অধিগ্রহণ নিয়ে ব্যাপার। আচ্ছা, তারপরে মোটামুটি আমার রেলের কাজবাজ। হ্যালো এভরিওয়ান, প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টের কাজের আপডেট নিয়ে। আমি এর আগের ভিডিওতে অনেকগুলো ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ময়নাপুরের পর থেকে রেলপাত বিছানা শুরু হয়ে গেছে, অর্থাৎ গোপীনাথপুর এবং জয়রামবাটির দিকে যে রেল লাইনটা চলে গেছে, সেই মোটামুটি আমি মহলডাঙ্গা আগে পর্যন্ত রেল লাইন যে পাত বিছানা হয়েছে তার আপডেট দিয়েছিলাম। আর আজকে আমি মহলডাঙ্গা থেকে, আমি এখন যে লোকেশন আছি সেটা হচ্ছে মহলডাঙ্গা, সেই মহলডাঙ্গা থেকে কতটা কি রেলের পাত বিছানা হয়েছে তার বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো। এবং আপনারা ভিডিওতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, কোন লোকেশন থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। দেখতে পাচ্ছেন আমি এখন ক্যামেরাটা যেদিকে ঘোরানো আছে এই দিকটা যদি সোজা চলে যায় এটা হচ্ছে ময়নাপুর পড়বে। আর এই জায়গাটা এখন হচ্ছে গুগল ম্যাপ যেটা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহলডাঙ্গা। সেই মহলডাঙ্গাতে আমি এখন অবস্থান করছি। এই মহলডাঙ্গা থেকে অর্থাৎ ক্যামেরাটা ঘুরিয়ে দেখতে পাচ্ছেন আমি এই ধার দিকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব এবং এর পর থেকে যে কতটা কি পাত বিছানো হয়েছে তার বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো। আচ্ছা, মহলডাঙ্গা গ্রামের বাসিন্দা নাকি? আচ্ছা, এই যে রেল লাইনটা হচ্ছে এটা কেমন লাগছে আপনার? ভালো লাগছে? একটু জোরে বলবেন। হ্যাঁ, আচ্ছা, এটা মানে কি সুবিধা হবে মানুষের, কি অসুবিধা হবে যদি একটু বিস্তারিত বলেন। আপনার নামটা কি প্রথমে? লক্ষণ মন্ডল। লক্ষণ মন্ডল নাকি? আচ্ছা, আপনি এই কোথায় বসবাস করেন? মহলডাঙ্গা গ্রামে বসবাস। এই মহলডাঙ্গাতে আপনি বসবাস করেন। আচ্ছা, এটা হয়ে গেলে মানুষের তো অনেক উপকার হবে। বিরাট উপকার হবে। আচ্ছা, যাতায়াত করতে পারবে সহজে। আমাদের যাতায়াতে তারকেশ্বর যেতে পারা যাবে, বাবা আরামবাগ যেতে পারা যাবে, কলকাতায় যেতে পারা যাবে। আচ্ছা, খুবই সুবিধা হবে, মানুষের উপকৃত হবে। আচ্ছা, এই যে রেল প্রজেক্ট, এটা কতদিনের রেল প্রজেক্ট? এটা তো অনেকদিন আগেকার রেল প্রজেক্ট। অনেকদিন আগেকার রেল প্রজেক্ট। মমতা ব্যানার্জি তো করেছিল, এটা উদ্বোধন করেছিল। মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিল তখন উনি এটা শিলান্যাস করেছিল। আজকে সেটা এতদিনে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ময়নাপুর স্টেশনটা কতদিন আগে তৈরি হয়েছে? ময়নাপুর স্টেশনটা এই বছর 5 আগে হয়েছে। 5 বছরের বেশি হবে হয়তো। 5 বছরের বেশি আগে তো হয়েছে। হ্যাঁ, তারপর থেকে এইদিকে রেল লাইন সেরকম বন্ধ ছিল। ওই জমি অধিগ্রহণ নিয়ে ব্যাপার। আচ্ছা, তারপরে মোটামুটি আমার রেলের কাজবাজ শুরু হয়েছে, রেলপাত বিছানা শুরু হয়েছে। আচ্ছা, এইদিকে যে ভাবাদিঘি, সেই ভাবাদিঘি কোনো কি জট কেটেছে? আপনার কি কোনো কিছু জানা আছে? আমার যতটুকু জানি, খবরে শুনেছি যে জট কাটেনি, এখনো জট কাটেনি। আচ্ছা, জট কাটেনি। তাহলে তো রেল লাইন করা তো মুশকিল হয়ে যাবে। বলছি নাকি শোনা যাচ্ছে প্রশাসন দাঁড় করিয়ে কাজ করিয়ে দিবে। আচ্ছা, ফোর্স নামিয়ে কাজ হবে, ফোর্স নামিয়ে ভাবাদিঘিতে কাজ হবে। আচ্ছা, এই হয়ে যাচ্ছে যখন, আর ওইটুকু রয়ে যায় কি? হ্যাঁ, ওইটুকুর জন্য তো রয়ে যাবে না। আচ্ছা, এই ট্রেন লাইনটা চালু হয়ে গেলে ময়নাপুর প্ল্যাটফর্মে অনেক মানুষের রুটি রুজি হবে। হ্যাঁ, রুটি রোজগার হবে, হকারদের কাজ পাবে, অনেক কিছু কাজ পাবে, অনেক দোকানদানি গড়ে উঠবে। আচ্ছা, মানুষের যাতায়াতটা হবে। ওই তো গোপীনাথপুর স্টেশন হবে আবার একটা। তো হ্যাঁ, গোপীনাথপুর স্টেশন হচ্ছে। আচ্ছা, এই যে রেল লাইনে সেখানে কি আপনার জমি পড়েছিল? হ্যাঁ। আপনার কতটা জমি পড়েছিল? আমার পড়েছিল বেশি নয়, ওই আমার নামে ছিল ওই তোমার 8.5 শতক। 8.5 শতক মানে 4 কাঠা। আচ্ছা, আপনি সেরকম কিরকম কি টাকা পেয়েছেন ওটা? তখন তো কম দাম পেয়েছিলাম, 8.5 টাকা কাঠা পেয়েছি। আচ্ছা, কত সালে? হবে 2011 সালে। 2011 সালে। আচ্ছা, যাই হোক, লাইনটা যদি হয়ে যায়, হ্যাঁ, মানুষের একটা অনেক সুবিধা হবে যাতায়াতের দিক থেকে। হ্যাঁ, এটা একটা হাওড়া কলকাতা যাওয়ার একটা শর্টকাট রুট হয়ে যাবে। আর অন্যদিকে হলে কি হচ্ছে, হয় মোসাগ্রাম হয়ে ওইদার দিকে হয়ে বাঁকুড়া হয়ে বা বর্ধমান হয়ে যাওয়া যায় হাওড়া, আর নাহলে খড়গপুর হয়ে যেতে হয়। সেক্ষেত্রে এটা হয়ে গেল একটা শর্টকাট রুট হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, পরে হয়তো আবার ডবল লাইন হবে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখতে পেলেন এখন এখানে যে মহলডাঙ্গা যে বাসিন্দা, সেই মহলডাঙ্গার বাসিন্দা ভদ্রলোকের কাছ থেকে আমি বিস্তারিত একটা ইন্টারভিউ নিলাম। হ্যাঁ, অনেক কিছু আপনারা জানতে পারলেন। আমি আস্তে আস্তে একদম পুরো এই মহলডাঙ্গা থেকে একদম দালাল চক পর্যন্ত লাইনটা ধরে ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন লাইন যে পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপরে পাথরের ওপর তা কিন্তু এখন বিস্তারিত আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি আস্তে আস্তে আরো সামনের দিকে একদম পাট করে এগিয়ে যাচ্ছি।
দেখতে পাচ্ছেন এই যে জিনিসগুলো রয়েছে গাড়ির চাকা লাগানো, এগুলো হচ্ছে ভারী জিনিসপত্র এই রেল লাইনে পাতে বসিয়ে সেক্ষেত্রে আনা নেওয়ার ক্ষেত্রে একটা বিরাট সুবিধা, সেই জন্য এগুলো কিন্তু রেলের মধ্যেই লাগানো আছে। আমি আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি যে রেলের পাত বিছানো হয়ে গেছে একদম, তা কিন্তু বিস্তারিত দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন কিছু রেলের পাত নামানো আছে, আর এখানে দেখতে পাচ্ছেন মহলডাঙ্গার যে আগে পেরিয়ে এসে এতটা পর্যন্ত রেলের পাতটা কিন্তু বিছানো হয়েছে। দেখতে পাচ্ছেন এরপরে কিন্তু স্লিপার পাতা হয়ে গেছে, এইদিকে সেরকম পাত বিছানো নেই। হ্যাঁ, আমি আস্তে আস্তে একদম দালাল চকের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এইখানে এতটা পর্যন্তই রেলের পাতটা বিছানো হয়েছে। দেখতে পাচ্ছেন এতটা পর্যন্ত রেলের পাত বিছানো হয়েছে, এরপরে কিন্তু স্লিপার বিছানো হয়ে গেছে। রেলের পাত কিন্তু সেরকম বিছানো হয়নি, স্লিপার কিন্তু এতটা বিছানো হয়ে গেছে। আমি আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনের কিছু কাজ বাজ হচ্ছে, তা বিস্তারিত আপডেটটা আমি তুলে ধরছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন এখানে কিছু জেসিবি কাজ করছে এই জায়গাটায় হয়তো কোনো কিছু ঢালাই হবে বা ফসফট নেমেছে, সেই জন্য এখানে মাটি করে দাদা এই জায়গাটা কি হবে অ্যাকচুয়ালি? এই জায়গাটা ঢালাই হবে। দেখতে পাচ্ছেন এই জায়গাটা মোড়াম, যে মোড়ামগুলো দেওয়া ছিল সেই মোড়ামগুলো আস্তে আস্তে তুলে নেওয়া হচ্ছে জেসিবির মাধ্যমে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন জেসিবির মধ্যে যে মোড়ামগুলো ছিল সেই মোড়ামগুলো আস্তে আস্তে তুলে, আর মোড়ামগুলো তুলে নেওয়া হচ্ছে না, ট্রাক্টরে করে মোড়ামগুলো আনা হচ্ছে, দিয়ে এই জায়গাটায় বিছানো হচ্ছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন একদম দালাল চকের দিকে, প্রায় আমি দালাল চকের কাছে চলে এলাম। দেখতে পাচ্ছেন এখানে ঘন ঘন স্লিপার বিছিয়ে দিয়েছি, কিন্তু এখানে রেলের পাত কিন্তু সেরকমভাবে বিছানো হয়নি। একদম দালাল চক পর্যন্ত আমি আপনাদেরকে একদম আপডেটটা দিয়ে দিচ্ছি, দালাল চক পর্যন্ত, তাহলে অনেকটা যে ডাউট সেই ডাউটটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে স্লিপার কিন্তু বিছানা আছে, সেরকমভাবে লাইন ওয়ে স্লিপার কিন্তু বিছানা নেই, কিন্তু এই জায়গাটাতে কিন্তু রেলের পাত কিন্তু বিছানা হয়নি, রেলের পাত কিন্তু পাতা হয়নি। আর সামনে জেসিবি কাজবাজ চলছে, সেই কাজের বিস্তারিত আপডেটটা আমি তুলে ধরছি। এখানে যে পাথরগুলো আছে সেই পাথরগুলো কিন্তু আস্তে আস্তে বসাচ্ছে বা মাটিগুলোকে চাড়িয়ে দিচ্ছে এই জেসিবির মাধ্যমে, কিন্তু এই কাজগুলো কিন্তু এখানে হচ্ছে। আর আমি এখন ফাইনালি দালাল চকে আছি, সেই দালাল চকে বিস্তারিত যে আপডেটটা সেই আপডেটটাই আমি তুলে ধরছি। দেখছি সামনে আর একটা রোলার মেশিন আমার সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। সেই রোলার মেশিনের মাধ্যমে এখানে যে মাটিগুলো সেই মাটিগুলো কিন্তু বসানোর কাজ চলছে, তারপরে আস্তে আস্তে কিন্তু এখানে পাথর বিছানো হবে। দেখতে পাচ্ছেন আমি এখন যে লোকেশনে আছি সেই লোকেশন গুগল ম্যাপও আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দালাল চক, সেই দালাল চকে আমি এখন অবস্থান করছি। দেখতে পাচ্ছেন এরপর থেকে কিন্তু পাথর বিছানো হয়নি, কিন্তু রাস্তা রেডি করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে ছাই, অর্থাৎ ছাই যে পাথরের ছাই, পাথরের যে গুঁড়ো ডাস্ট, সেই ডাস্ট কিন্তু এই জায়গাটাই কিন্তু প্রেসার দিয়ে অর্থাৎ লেভেলিং করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে রোলার মেশিন আছে, সেই রোলার মেশিনের কাজ দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বিস্তারিত আপডেট, এই রোলার মেশিনের সাহায্যে এই যে ডাস্ট, সেই ডাস্টকে কিন্তু এখানে লেভেলিং করা হচ্ছে। আর আমি এখন ফাইনালি দালাল চকে আছি, এই হচ্ছে বিস্তারিত আপডেট। আর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত স্লিপারগুলো আস্তে আস্তে রাখা আছে পরপর লাইনটা ধরে ধরে, সমস্ত স্লিপার অনেক স্লিপার কিন্তু পুরো লাইন ধরে ধরে কিন্তু রাখা আছে, নতুন নতুন স্লিপার। আর আমি এই হচ্ছে বিস্তারিত আপডেট। আজকের এই ভিডিওটা আমি এখানে পর্যন্তই রাখছি, আর ভিডিওটা আমি বেশি বাড়াচ্ছি না। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই হচ্ছে বিস্তারিত আপডেট। আজকের এই ভিডিওতে আমি একদম যে মহলডাঙ্গার পর থেকে যে কতটা কি রেলের পাত বিছানো হয়েছে, কতটা কি কাজ বাজ চলছে, সেই বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিলাম। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা বেশি বেশি করে সাপোর্ট করুন, বেশি বেশি করে শেয়ার করুন, যাতে ভিডিওটা ভিউ অনেক হয়, সাবস্ক্রাইব বাড়ে। এই হচ্ছে আপনাদের কাছে করজোরে অনুরোধ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। এরকম নতুন নতুন আপডেট আসতে থাকবে। আমি বিশেষ কোনো কাজের জন্য আমি ভিডিও আনতে পারিনি, তবে কিন্তু কন্টিনিউ আমি ভিডিও আনার চেষ্টা করছি জোর কদমে, যাতে পরপর ভিডিও আমি আনতে পারি। আর আপনাদের সাপোর্ট চাই, সাপোর্ট ছাড়া আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।